ম্যাচ শেষে মাটিতে সেজদায় লুটিয়ে সৃষ্টিকর্তাকে আপন মনেই কৃতজ্ঞতা জানাচ্ছেন হংকংয়ের অলরাউন্ডার মুনির। বিশেষ কিছু না করলে তো আর এমন চিত্র দেখা যেত না। বিশ্বাস করা কঠিন কিন্তু সত্য, প্রায় এক যুগ আগে বাংলাদেশকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েই আনন্দে আত্মহারা হয় হংকংয়ের ক্রিকেটাররা। আইসিসি এই সহযোগী দেশের কাছে 2014 সালে ঘরের মাঠে হারের স্মৃতি নিশ্চয়ই এবার ভুলে যেতে চাইবে টাইগাররা। টি-20তে হংকংয়ের সাথে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে তামিম সাকিব, মুশফিক মাহমুদুল্লাহদের নিয়ে গড়া পূর্ণশক্তির দলটা হেরে লজ্জার রেকর্ড গড়েছে। হংকংয়ের সাথে আগে ব্যাট করতে নেমে 16.3 ওভারে মাত্র 108 রানে অল আউট হয় বাংলাদেশ। সাকিবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 34 রান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অল্প রান তাড়া করতে নেমে সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপাকে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। এতদিন পর আগের সেই তিক্ত স্মৃতির কথা মনে করার অবশ্য কারণ আছে। মঙ্গলবার পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের। বাংলাদেশ আর হংকং রয়েছে একই গ্রুপে, তাই হংকং যে সেই সুখস্মৃতি হাতড়ে আবারও অঘটন ঘটাতে চাইবে এমন বার্তাও দিয়েছেন সেই ম্যাচ খেলা নিজাকত খান। কিন্তু বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ধারে ভারে শক্তিমত্তায় সব দিক দিয়েই হংকং থেকে বেশ এগিয়ে, তাই হয়তো এই ম্যাচ নিয়ে কোনো দুশ্চিন্তায়ও পড়বে না টাইগাররা। এখন দেখার পালা বাংলাদেশ কি হংকংয়ের সাথে ম্যাচটি সহজেই উতরে যাবে নাকি এক দশক আগের স্মৃতি ফিরিয়ে আনবে। মোহাম্মদ মাসুম, কালবেলা।